আমার নবীকে আমি আল্লাহ এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, কোন একজন নবীর চেহারা আমি আল্লাহ খারাপ করে সৃষ্টি করি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই সময়ে আদম নবী সবচেয়ে সুন্দর ছিল। আদমের সানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছি, ওই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিল। হযরত মূসাকে সৃষ্টি করলাম, ঈসাকে সৃষ্টি করলাম, ইব্রাহিমকে সৃষ্টি করলাম, ইসমাইলকে সৃষ্টি করলাম, ইসহাককে সৃষ্টি করলাম। প্রত্যেকটা নবীকে তাদের জামানার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর চেহারা দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাসাহুল্লাহু নাবিয়ান ইল্লা হাসানাল ওয়াজহি। এরা পৃথিবীর মানুষরা জানো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে লক্ষাধিক নবীর আগমন করেছিল, কোন একজন নবীর চেহারা খারাপ ছিল না রে। আমি আল্লাহ সমস্ত নবীদের চেহারা সুন্দর করে সৃষ্টি করেছি, তার মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রা খায়া না খায়া আল্লাহর রাসূলের সামনে পড়ে থাকতো শুধুমাত্র আল্লাহর হাবিব থেকে হাদিসগুলি সংরক্ষণ করার জন্য। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় সমস্ত রাওয়ীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস গ্রহণ করেছে হযরতে আবু হুরায়রা। ওই আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করতাম, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে আবু হুরায়রা বলে, আমি আমার চোখে আল্লাহর হাবিবের চাইতে সুন্দর কোন মানুষ কোনদিন দেখি নাই। এরপরে হযরত আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, আমার নবীর চেহারাটা এতটাই সুন্দর ছিল রে, কেমন যেন আকাশের সূর্যটা আমার নবীর চেহারার ভিতরে ঝলমল করে। এখানে শেষ নয়, আল্লাহর হাবিব জানায় দিল, ও আমার উম্মতরা শোনো, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনায়। ইন্ডিভিং টাইমে হযরত হাসান ইবনে সাবিত আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে আপনার সৌন্দর্য নিয়ে একটা কবিতা শোনাইতে চাই। আল্লাহর হাবিব বলে, হাসান রে, তুমি আমার সামনে আমার প্রশংসা করবা, এটা হতে পারে না। আমার আল্লাহ আসমানের মালিক মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যদি আপনার সাহাবী প্রশংসা করে গো, এত করে আপনার ভিতরে অহংকার আসবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি অনুমতি প্রদান করেন, আপনার সামনে আপনার সাহাবী আপনার প্রশংসা করবে, আমি আল্লাহ শুনবো, সমস্ত সাহাবায়ে কেরাম শুনবে, আসমান থেকে লক্ষাধিক ফেরেশতারা শুনবে। এইবারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত হাসান ইবনে সাবিতকে অনুমতি দিল, এই উত্তরের মুসলমানদের কান লাগায়া গভীর মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল। হযরত হাসান ইবনে সাবিত সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলে, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে হযরত হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকাই আছি গো নবী, আপনার চেহারা এত সুন্দর একটা চেহারা, আমার হাসান এত সুন্দর চেহারা আমার জীবনেও কোনোদিন দেখে নাই। এই আল্লাহর হাবিবের উম্মতরা চিৎকার মেরে বলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারাটা কেমন সুন্দর ছিল। হযরত হাসান বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি, আমার চক্ষু কোনোদিন আমার নবীর চাইতে সুন্দর কাউকে কোনোদিন প্রত্যক্ষ করে নাই।
এবং হযরত হাসান বলেন এই পৃথিবীতে অনেক মা সন্তান প্রসব করেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কোনো সন্তান কোনো মা আজও পর্যন্ত প্রকাশ করে নাই। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা ভালো করে শোনাও, আল্লাহর হাবিবকে কেমন যেন আমার আল্লাহ সমস্ত আইব থেকে, ভুল ত্রুটি থেকে মুক্ত করে কেমন যেন আল্লাহ আমার বন্ধুকে জিজ্ঞেস করে করে সৃষ্টি করেছে। ও আমার বন্ধু হাবিবুল্লাহ, তুমি বলো না, আমি আল্লাহ তোমার হাতটা কেমন করে সৃষ্টি করব, আমি আল্লাহ তোমার মুখটা কেমন করে সৃষ্টি করব, আমি আল্লাহ তোমার চেহারার কাটিংটা কেমন করে দিব গো নবী। আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহর রাসূলকে আমার আল্লাহ জিজ্ঞেস করে করে বানাইছে।